বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না, আর পারবে কিনা জানাও নাই। তবে রেডি থাকেন, মায়ের কপালে আরও আছে, রেডি থাকেন। বহু ফিডা আছে কপালে, কি পরিমাণ ফিডা যে কপালে আছে আর কোনো সীমানা নাই। আর যদি ইমান টিমান বাদ দিয়া চলেন, মানে দাবি করবেন মুসলমান, দাড়ি রাখবেন না, দাবি করবেন মুসলমান, সুদ খাইবেন, দাবি করবেন মুসলমান, পর্দা করবেন না, আপনার কোনো টেনশন নেই। আপনি দুনিয়ায় বাদশা, কেয়ামতে বিনা হিসাবে জান্নাত। কি? আর যদি কন না মুসলমান দাবি করলে চাপাবাজি না, দাড়ি রাইখা মুসলমান দাবি করব, টুপিওয়ালা মুসলমান হব, আল্লাহকে ধোকা দিব না, তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য। আল্লাহ, দুনিয়ার অবস্থা বড় খারাপ। করোনা দিয়েই এ পৃথিবীটাকে মাজা ভেঙ্গে দিয়ে গেছে এক করোনা, আর সোজা হবে না, আর জীবনে সোজা হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আপনারা তো মনে করেন স্বাধীন স্বাধীন স্বাধীন, না? কিসের স্বাধীন? স্বাধীনের ব্যাখ্যা কি? হুজুর বয়ান করবে, তার বয়ানে বাধা দিবে, এই স্বাধীন? মসজিদের খতিব সাহেব বয়ান করবে, বয়ানের উপরে রেস্ট্রিকশন আসবে, এই স্বাধীন? কিসের স্বাধীন? মহিলারা রাস্তায় নামছে কোরআনের ভুল ধইরা, যে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ইনসাফ করে নেই, তা ওই ভুল ধরতে চায় আম্মা জানেরা। এরা এখন কমিশন গঠন করে, যারা বেশ্যাবৃত্তির লাইন নিয়ে দৌড়াচ্ছে, 24 ঘন্টা জেনার মধ্যে আছে, এগুলো লাইসেন্স চায়, যে এগুলো এই কাম বৈধ। স্বাধীন না? স্বাধীন। আল্লাহ হেদায়াত দান করুন। আর আমাদের ওলামায়ে কেরাম যাও এক হবে, এই ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসাও আসতে পারে না। এদেশে ফেসবুকের গোলাম যারা আছে, আলেমের দুশ্মন, কিছু হলেই ফেসবুকে লোকমা দেয়। হুজুর সতর্ক হয়ে যান, ফেসবুকে দেয় লোকমা। এরকম বেয়াদব আছে না নাই? এই বেয়াদবদের কারণে ওলামায়ে কেরাম কাছে আইসাও আসতে পারেন। আল্লাহ হেদায়াত দান করুন। সারা বাংলাদেশে বলি, আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, যে আয়াত আমি আপনাদের শুনাইলাম। মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায়, শূকরেও খায়, গরুয়েও খায়। মানুষের খানা কি এক? মানুষের যত খানা সব কাবারে আটকানো, যাতে ময়লা না লাগে। আপনি ভাত খাবেন, চালটা কাবার লাগায় দিছেন। আপনি রুটি খাবেন, গম কাবারে আটকানো। আপনি মাছ খাবেন, কাবার খুলে খাও। গোশত খাবেন, চামড়া দিয়ে আটকানো। চামড়াটাও খাইতে মনে চায়, পশম দিয়া কাবার লাগায় দিলেন। ফল খাবেন, কাবারে ঢুকানো। কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায়, যায় না? যেই কাবারগুলো সহ আপনি খেতে পারবেন, সে কাবারগুলো এতটাই সফট, এতটাই প্লেন, যে বাহিরের ময়লা আটকায় না। বাইরের ময়লা আটকায় না। আর যেটা আটকায় যায়, ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না। যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে, এজন্য এটা ফালায় খাও। আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না, হালকা পানি দাও, ধুইয়া নাও, কাবার সহ খাও।
আঙ্গুরের ময়লা আটকাবে না, খাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো। তো মানুষের রিজিক এত পিওর। আল্লাহ তাআলা বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই। দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি, যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন, এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার, তিনিও আসলেন মক্কা নগরীতে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে। তবে ব্যবধান, আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন কিতাব আর ব্যক্তি, এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ, এদের কোনো সম্মানও কখনো যাবে না, ঈমানও যাবে না। তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন, কিতাব কম পাঠাইছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, লক্ষ লক্ষ নবী রসুল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিতাব হলো 104। আবার ব্যক্তি আগে পাঠাইছেন, কিতাব অনেক পরে পাঠাইছেন। আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই, বরং কিতাবটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন, বুঝানোর মতো যোগ্য বানাইছেন, তারপরে কিতাব দিছেন। না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন, রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই। বলে কেমন শ্রেষ্ঠ? মেধার বেলায় শ্রেষ্ঠ, চেহারার বেলায় শ্রেষ্ঠ, গঠনের বেলায় শ্রেষ্ঠ, শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ। কেমন? কোনো তুলনা নাই। সেই নবীর, আমাদের তো এখন এমন যুগ আসছে, 1-1.5-2 বছরের বাচ্চা অনেক চালাক। রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি, সেই রসুলকে 40 বছর পরে কেন কোরআন দিলেন? দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হে মানুষ, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল। এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে, নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না। তবে যারা চালাকি করে মুহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে, এদের মরার আগে ধ্বংস চলে আসবে, আসতেছে, চোখের সামনে দেখতেছি। একমাত্র কারণ লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারপরও কেন জুতার বাড়ি খায়? একমাত্র কারণ মদিনাওয়ালার আদর্শ নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আর একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায় দেয়। কেন? কয় টাকার মালিক? বলে কোনো টাকা নাই। কয় তালা বিল্ডিং? কয় বাড়ি নাই। ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে। কাজ করলে চুলায় আগুন জ্বলে না, করলে চুলায় আগুন জ্বলে না। এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে, চেয়ার আগায় দেয়? কয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এর কাছে আছে মদিনাওয়ালা নবীর আদর্শ। এজন্য নবী 1000 বছর আগে চ্যালেঞ্জ দিয়া গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, আকরাইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নত। নবীর আদর্শ কি? সুন্নত। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। এই দুই জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই, ঈমানও নাই। ভাইরা